সবার চিন্তা হরণকারী প্রভু শ্রীরামচন্দ্রের আগমনের পরেও আপনার মুখমণ্ডলে চিন্তার ছায়া কেন মহারাজ? মহারাজের চিন্তার যথেষ্ট কারণ আছে হনুমান। বালির শক্তির ব্যাপারে শ্রীরাম অনভিজ্ঞ হতে পারেন, কিন্তু আমরা সকলেই পরিচিত। জাম্বুবান কাকা সঠিক বলেছেন। বালির শক্তির সামনে মহারাজ সুগ্রীব বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। কিন্তু হয়তো আপনারা প্রভু শ্রীরামের শক্তি সম্পর্কে অবগত নন। সহস্র রাক্ষসকে যিনি সংহার করেছেন আমার প্রভু স্বয়ং শ্রীরাম। উনি নিজের প্রতিশ্রুতিতে যাঁরা অটল থাকেন সেই সূর্যবংশীয় উনি। ওনার প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হতে পারে না। আচ্ছা জাম্ববান মশাই, আপনি বলুন, আমার বুদ্ধি আর শক্তির উপর কোনো সন্দেহ নেই তো আপনার? মহারাজ, আমার সামর্থ্য তো আমার প্রভুর চরণধূলির থেকেও তুচ্ছ। আমার শক্তির স্রোত আমার প্রভু শ্রীরামের ভক্তি থেকেই আসে, যার কৃপায় আমি বলশালী। ওনার শক্তি নিয়ে সন্দেহ উচিত নয় মহারাজ। হনুমান, তোমার শক্তি আর ভক্তি দুটোতেই নিজের থেকেও বেশি বিশ্বাস আছে আমার। কিন্তু আমার আশঙ্কার কারণ হল বালির অসীম ক্ষমতা। সেই বালি যার নামে ত্রিলোক থরথর করে কাঁপে, সহস্র বাহুকে পরাজিত করেছে, অনেক বড় বড় রাক্ষসকে বধ করেছে বালি। তার সঙ্গে যেই যুদ্ধ করে তার অর্ধেক শক্তি হরণ করে নেয় বালি। এইভাবে সে সব শত্রুর থেকে অধিক বলশালী হয়েছে। শ্রীরাম আর লক্ষণের মতন যোদ্ধা কিভাবে যুদ্ধ করবে তার সঙ্গে? কিভাবে তার সামনে দাঁড়াবে তারা? আমার দাদা শ্রীরামের সামর্থ্য নিয়ে প্রশ্ন করার আগে আপনি একবারও ভাবলেন না যে এরপর আপনি আমার সম্মুখীন কিভাবে হবেন? আমার দাদা শ্রীরাম কোনো লোভ ছাড়াই আপনার দিকে মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছেন। উনি তো সন্দেহ করেননি আপনার শক্তি নিয়ে। মিত্রতার মতো পবিত্র সম্পর্কের ভিত যদি বিশ্বাসের ওপর নির্ভর না করে, তাহলে তার ধরাশায়ী হওয়া ছাড়া উপায় নেই। যদি আমার দাদা শ্রীরাম এই কথা বলে থাকেন যে বালিকে বধ করতে উনি আপনাকে সাহায্য করবেন, তখন নিয়তি চাইলেও ওনার পথের কাঁটা হতে পারবে না। ক্ষমা চাইছি লক্ষণ, কিন্তু আমার আশঙ্কা অমূলক নয়। শ্রীরাম আমাকে বালির সঙ্গে যুদ্ধ করতে বলছেন। আমার থেকে অধিক শক্তিশালী সে, আমি ওর সম্মুখীন হতে পারবো না। আর যদি শ্রীরাম বালিকে বধ করতে অসমর্থ হন, তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। চিরতরের জন্য বালির পাশে আবদ্ধ হওয়ার বিষ আমার স্ত্রীকে পান করতে হবে। আর শুধু তাই নয়, আমার আপনজনদের কি হবে? যার জন্মই সংসারের কষ্ট দূর করার জন্য হয়েছে, আমার দাদা শ্রীরামের উপস্থিতিতে এমন ঘটনা ঘটবে তা সম্ভব নয় বানররাজ। লক্ষণ, একজন মিত্রের আশঙ্কা দূর করার দায়িত্ব আরেকজন মিত্রের। আর আশঙ্কা ভয় দেখিয়ে নয়, বুঝিয়ে দূর করতে হয়। বলুন সুগ্রীব, কোন আশঙ্কা আপনাকে এত বিচলিত করছে? আমি আপনার সকল আশঙ্কা দূর করার চেষ্টা করব। ক্ষমা করবেন শ্রীরাম, কিন্তু আমার সন্দেহের কারণ হল
বালির ক্ষমতা, তার পরাক্রম, তার শক্তি, যার কোনো সীমা নেই। একবার অতি ক্ষমতাশালী রাক্ষস দুন্দুভি, যার শরীর ছিল পর্বতের মতন, যার ভয়ে কেবল মানব আর দানবই নয়, দেবতারাও থরথর করে কাঁপতেন। সেই দুন্দুভি কিষ্কিন্ধায় এসে বালিকে যুদ্ধে আহ্বান করল। বলে তাহলে তুমি বালি, আমার এখানে আসা ব্যর্থ হলো। শুনেছিলাম তুমি অনেক বলশালী, কিন্তু তোমায় দেখে তো মনে হচ্ছে তোমায় যুদ্ধের জন্য আহ্বান করাই আমার অপমান। এসো, যুদ্ধ করো। তাহলে সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেটা বুঝতে পারবে। আনন্দ হবে। এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও বালি। বালির হাতে বধ হওয়া অতিকায় রাক্ষস দুন্দুভির কঙ্কাল। বহু বছর ধরে আজও এই ঋষ্যমুখ পর্বতেই পড়ে আছে। আজও কারোর মধ্যে এত সাহস, এতটা সামর্থ্য হয়নি যে একে বিন্দুমাত্র নড়াতে পারে, না একা আর না সমূহে। ভেবে দেখুন, যার কঙ্কাল এত ক্ষমতাশালী, সেই দুন্দুভি কতটা ক্ষমতাশালী ছিল। আর সেই দুন্দুভিকে তুলে কয়েক যোজন দূরে ছুঁড়ে ফেলে দেওয়া বালি কতটা শক্তিশালী হতে পারে। মহারাজ, আপনি আমার প্রভুর উপর বিশ্বাস রাখুন। উনি আপনার প্রতিটি সমস্যার সমাধান করবেন। এত সিদ্ধি, এত শক্তি, এত জ্ঞান অর্জন করার পরেও
ভ্রাতা এত বড় অধর্ম করলেন? একজন পতিব্রতা নারী, একজন পরাক্রমী পুত্র, এত সুন্দর রাজ্য থাকার পরেও অন্যের স্ত্রীর উপর কুদৃষ্টি দেওয়ার অধর্ম করেছেন আমার ভ্রাতা। আর এই অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি। যখন সব জানেন তখন আটকাননি কেন আপনার ভ্রাতাকে? আমি নিরুপায় দেবী। আমার ভ্রাতা জেদি, সে নিজের জেদ ত্যাগ করবে না। আর আমি আমার ধর্ম, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার ভ্রাতাকে ধর্মের পথে নিয়ে আসার চেষ্টা করে যাব সারা জীবন। তাই আমি ওনার সাথে আছি এবং সর্বদা থাকব। ধর্মো রক্ষতি রক্ষিতা। আপনি নিজের ভ্রাতাকে সঙ্গ দিয়ে ধর্মের পথে আনতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে সঙ্গ দিয়ে আপনি নিজে অধর্মের পথে চলে যাচ্ছেন না তো? না চাইতেও আপনার বেছে নেওয়া পথ দূষিত হয়ে যাচ্ছে না তো? কারণ ধর্ম সর্বদা ন্যায়ের পক্ষেই থাকে, অন্যায়ের পক্ষে নয়। আপনার ভ্রাতাকে আপনার সঙ্গ দেওয়া কখনোই ধর্ম নয়, ভয় থেকে উৎপন্ন অসহায়তা। আর এই অসহায়তা আপনার ভ্রাতাকে রক্ষা করবে না, ওনার বিনাশ ঘটাবে। দেবী, আমার হৃদয়ে শুধু সত্য বাস করে। আমি জানি যে আমার ভ্রাতা অধার্মিক, কিন্তু সত্যকে হৃদয়ে নয়, আচরণে প্রকাশ করতে হয়। সত্যের নির্বাহন কর্ম আর প্রতিশ্রুতি দ্বারা করতে হয়, যেমন আমার শ্রীরাম করেন। সত্যের বোধ থাকা সত্ত্বেও নিজের ভ্রাতার অন্যায়কে সমর্থন করছেন আপনি। তাহলে তো আপনিও অপরাধী হলেন, তাই না? আপনি ক্ষমা চেয়েছেন, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আপনার ধর্ম কি আপনাকে ক্ষমা করবে? প্রণাম মাতা। মেঘনাদ, এই জ্বলন্ত প্রদীপগুলো তো মন্দিরের শোভা আরো বৃদ্ধি করেছে। অগ্নির অনেক শক্তি পুত্র। যখন অগ্নি প্রদীপ প্রজ্বলিত করে তখন জগৎ আলোকিত হয়, কিন্তু যখন এই আগুন জ্ঞানকেই দহন করে তখন জগতে শুধু অন্ধকার ছড়িয়ে পড়ে। অন্ধকার। তোমার কথাতে আমি চিন্তার ছায়া দেখতে পাচ্ছি। এ তো সেই বিনাশের ছায়া যা লঙ্কার সর্বনাশ ডেকে আনবে পুত্র। সীতাকে পাওয়ার লোভে মত্ত তোমার পিতা আজ নিজের পুস্তক, নিজের জ্ঞানের স্রোতকে ভস্ম করে দিয়েছে মেঘনাদ। জ্ঞান সমস্ত সভ্যতা আর সমস্ত সাম্রাজ্যের ভিত্তি। সেই জ্ঞান ভস্ম হয়ে যাওয়া মানে আসন্ন অন্ধকার আর সর্বনাশের ইঙ্গিত। মাতা, তুমি চিন্তা করছো কেন? পিতা তো রয়েছেন, উনি লঙ্কার কোনো ক্ষতি হতে দেবেন না। উনি সূর্যের মতো, ওনার তেজকে কখনো কেউ প্রতিহত করতে পারবে না। বেশিক্ষণ যদি সূর্যের দিকে তাকিয়ে থাকো না পুত্র, তাহলে অন্য কিছু দেখার আর যোগ্য থাকবে না তোমার এই চোখ। নিজের পিতৃভক্তিতে এতটাও অন্ধ হয়ে যেও না যে সত্য আর অসত্যের পার্থক্যটাই না বুঝতে পারো। এই প্রদীপটা জ্বালাও মেঘনাদ। অগ্নিতে এই সলতে পুড়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। কারণ প্রথমে প্রদীপের মধ্যে থাকা তেল পড়ে মাতা,
সলতে নয়। এটাই তো তোমাকে বোঝাতে চাইছি পুত্র। অগ্নির দ্বারা প্রদীপ জ্বালানো হয়, কিন্তু আগে তেল পুড়ে যায়। সমস্ত তেল পুড়ে যাওয়ার পর সলতে পুড়ে ছাই হয়। লঙ্কেশের অহংকার এবং বাসনার সলতেতে আগুন ধরে গেছে পুত্র, কিন্তু এখনো উনি সেই তাপের আভাস পাচ্ছেন না। কারণ প্রথমে লঙ্কার বৈভব আর তার সমস্ত সম্মান পুড়ে ছাই হবে। তারপর যখন উনি সেটা অনুভব করবেন, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে পুত্র। আমার ভয় করছে যে এই সীতাহরণ প্রথমে লঙ্কাকে ওই তেলের মতো, আর তারপর আমাদের গোটা পরিবারটাকে সলতের মতো পুড়িয়ে ছাই করে দেবে মেঘনাদ। শুধু তুমি, একমাত্র তুমি এই বিনাশ আটকাতে পারো পুত্র। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম, আপনাকে সন্দেহ করার মতো মহাপাপ করেছি আমি। আমার ভালো লাগছে এটা ভেবে যে আপনার আশঙ্কা দূর করতে পেরেছি। আগামীকাল আপনি বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাবেন। দেখুন এ কেমন মায়া। এই কঙ্কালের বিলীন হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এতগুলো বছর কেটে যাওয়ার পরেও এটা যেমনকার তেমনই পড়ে আছে। सुग्रीव सुनहु रघुबीरा, बाली महाबल अति रणधीरा। दुंदुभि अस्थि ताल देख राए, बिनु प्रयास रघुनाथ ठाए। প্রভু শ্রীরামচন্দ্রে, প্রভু শ্রীরামচন্দ্রে, প্রভু শ্রীরামচন্দ্রে। বলুন বানররাজ, এবার আপনার আশঙ্কা দূর হয়েছে তো? যে কঙ্কালকে কেউ এতটুকু সরাতে পারেনি, তাকে আমার প্রভু স্পর্শ করেই শতযোজন দূরে নিক্ষেপ করলেন। মনে হচ্ছে যে আপনার চিন্তা আরো বড় মিত্র। আপনার বাহুবলের পরিচয় আমি পেয়ে গিয়েছি, কিন্তু বালির ক্ষমতার সঙ্গে আপনি এখনো অপরিচিত। ধনুর্বিদ্যায় পারদর্শী সে, এতটাই দক্ষ সে যে যুদ্ধভূমিতে দেখে মনে হয় বালি যেন 10 দিক থেকে একসঙ্গে প্রহার করছে। নিজের একটি বাণ দ্বারা 7টি শাল বৃক্ষকে ভেদ করতে পারে সে, এতটাই প্রবল তার প্রহার। আপনার প্রশ্ন তো শেষই হচ্ছে না বানররাজ। লক্ষণ, বলতে দাও বানররাজকে। মিত্রতায় প্রত্যেকের নিজের কথা বলার অধিকার থাকে, আর তাছাড়া সন্দেহের ভূমিতে মিত্রতার বৃক্ষ কি ফল দিতে পারে লক্ষণ? আমি আপনার এই সন্দেহ দূর করতেও প্রস্তুত মিত্র। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম, আপনাকে সন্দেহ করার মতো মহাপাপ করেছি আমি। আমার ভালো লাগছে এটা ভেবে যে আপনার আশঙ্কা দূর করতে পেরেছি। আগামীকাল আপনি বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাবেন।
প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে প্রভু শ্রীরামচন্দ্রে श्री राम श्री राम श्री राम। দুন্ধুভির কঙ্কাল আর এই বৃক্ষ দেখে যা মনে হয় তা নয়। এ তো বালির প্রতি আপনার মনে লুকিয়ে থাকা ভয় মিত্র। ভয় একটি ত্রুটি, একটি খারাপ অভ্যাস, যা সামান্য প্রয়াসে দূর করা যায় না মিত্র। তা দূর করার জন্য কঠিন প্রহারের প্রয়োজন পড়ে। বালি আপনার মনের ভয়, তাকে ঠিক এভাবেই কঠিন প্রহারের দ্বারা দূর করতে হবে। বিজয়ী আপনিই হবেন। এখনো যদি আপনার মনে সন্দেহ থাকে তবে আমাকে বলুন মিত্র। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম। আপনাকে সন্দেহ করার মতো আমি মহাপাপ করেছি। উঠুন মিত্র। এ আপনি কি করছেন? আমাদের যা সম্পর্ক তাতে কেউ ছোট বা বড় নয়। আমার তো এটা ভেবে ভালো লাগছে যে আপনার সন্দেহ আমি দূর করতে পেরেছি। আগামীকাল বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানাবেন। श्री राम श्री राम श्री राम श्री राम। আসুন প্রভু, আসুন। প্রভু, মহারাজ সুগ্রীব বালিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে এখানেই আনবেন। প্রভু, এই স্থান থেকে আপনি সম্পূর্ণ যুদ্ধক্ষেত্রটা স্পষ্ট দেখতে পাবেন, আর আপনার লক্ষ্যের মাঝখানে কোনো রকম বাধা আসবে না। বালি, বাইরে এসো। কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? বালি, বেরিয়ে এসো। বাইরে এসো কাপুরুষ। বালি, সুগ্রীব, দাঁড়ান স্বামী। মূর্খ হয়ে থেকো না তারা। আজ মৃগ নিজে সিংহের গুহায় এসেছে। ছাড়ো, ছাড়ো। পিতা, আপনার থেকে অনুমতি চাই। স্পষ্টভাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন একটাই, যে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে চাইছে সে কি আমার পুত্র নাকি লঙ্কার যুবরাজ? যুবরাজ নয় পিতা। আজ এখানে একজন পুত্র তার পিতার সঙ্গে মনের কথা বলতে এসেছে। তাহলে নির্ভয়ে বলো। আপনি যবে থেকে সীতাকে লঙ্কায় এনেছেন, মাতা সবসময় চিন্তিত থাকেন। পরস্ত্রীকে লাভ করার আপনার এই বাসনা, নিজের জ্ঞানের গর্ভগৃহ নিজের হাতেই পুড়িয়ে শেষ করে দেওয়া, এতে মাতার ভয় আরো বাড়ছে। কি বলেছেন তোমার মাতা? প্রদীপের সলতের মুখে যখন আগুন জ্বলে, তখন সেই সলতের আগে প্রদীপের মধ্যেকার তেলকে পুড়িয়ে ফেলে, আর তারপর সলতে ছাই হয়ে যায়। লঙ্কার বৈভব পুড়ে ছাই হয়ে যাচ্ছে পিতা, এবং তার আরম্ভ আপনার জ্ঞানের গর্ভগৃহ থেকে শুরু হয়েছে।
তাহলে এখন রাবণের আচরণে লঙ্কার যুবরাজের সমস্যা হচ্ছে? না পিতা, আমি কেবল একটা সরল সমাধান নিয়ে এসেছি। আপনি আমায় অনুমতি দিন, আমি এখনই ওই রামকে হত্যা করে তার মৃত শরীর সীতার সামনে উপস্থিত করব। শুধু একবার সীতার আশা ভঙ্গ হোক, তাহলেই আপনাকে সে গ্রহণ করবে। রামের যদি মৃত্যু হয় তাহলেই সীতা পতিব্রতা ধর্ম থেকে মুক্তি পাবে। তখন সে অবশ্যই আপনাকে বিবাহ করবে, আর আপনার সঙ্গে বিবাহ হয়ে গেলেই সীতা একবার এই পরিবারের অভিন্ন অঙ্গ হয়ে যাওয়ার পরেই আপনার প্রতীক্ষার পাশাপাশি মাতার চিন্তাও চিরতরে সমাপ্ত হয়ে যাবে। বিধাতা যখন নারীকে বানিয়েছেন তখন তাকে 5টি নয় 6টি তত্ত্ব দিয়ে বানিয়েছেন। সেই 6ষ্ঠ তত্ত্বটি হলো চিন্তা। যখন আমি তোমার মাকে বিবাহ প্রস্তাব দিয়েছিলাম তখনও তিনি চিন্তিত হয়েছিলেন। যখন আমি শনিদেবকে বন্দী করি তখনও চিন্তিত হন। যখন আমি সীতার স্বয়ম্বরে যাই তখনও চিন্তিত হন। যখন আমি বিদ্যুৎ জিহ্বাকে মারার সিদ্ধান্ত নিই চিন্তিত হয়ে পড়েন। আর আজ যখন সীতাকে হরণ করে এনেছি তাতেও উনি চিন্তিত। নারীরা মুহূর্তের মধ্যেই তিলকে তাল বানাতে পারে। তোমার নিজের কি কখনো এটা মনে হয়েছে যে আমি ওই বনবাসীকে ভয় পাচ্ছি? যখন আমার কাছে কিচ্ছু ছিল না সেদিনও কিন্তু আমি ভয় পাইনি। যদি আমি চাইতাম তাহলে ওই রামের বধ বনের মধ্যে এক মুহূর্তেই করতে পারতাম। কিন্তু যে পরিকল্পনা আমি করেছি সেটা সফল হলে রামের জীবন মৃত্যুর থেকেও বেদনাদায়ক হবে। নারীরা প্রদীপ জ্বালায় আর আমাদের মতো যোদ্ধারা নিজেদের শত্রুদের চিতা জ্বালায়। এই লঙ্কার যুবরাজ আমি, এবং এই সত্যের সঙ্গেও আমি অবগত যে এই লঙ্কা নারীদের চিন্তার দ্বারা নয়, বরং পুরুষদের প্রবল বাহুবল আর শৌর্যের দ্বারা নির্মিত। বালি! বালি! অঙ্গদ? দাঁড়ান প্রভু, ইনি কুমার অঙ্গদ, বালির পুত্র। মহারাজ সুগ্রীব একে নিজের পুত্রের মতো দেখেন। কাকা, আপনি আমার প্রণাম নেবেন। যশস্বী হও। আপনি তো জানেন পিতা আপনার প্রাণ নিতে উদ্যত। এখানে কেন এসেছেন? আপনি ফিরে যান কাকা। ফিরেই তো এসেছি। আর সোজা ওই কালের কাছে যাবে যেখান থেকে কেউ ফিরে আসে না। যাক, ভালো হয়েছে তুমি সামনে তো এলে, নইলে আমার মনে সন্দেহ দানা বাঁধছিল যে তুমি আদৌ আমাদের বংশের নাকি নয়। হুঙ্কার দিয়ে মরতে চাও? তাহলে কমপক্ষে এটা বলতে পারবো যে আমি কোনো পলাতককে হত্যা করিনি, বরং একজন সাহসীকে বীর গতি দিয়েছি। আমার বংশ কলঙ্ক থেকে বেঁচে যাবে। আমিও এখানে যুদ্ধ করতেই এসেছি। তাহলে মৃত্যু বরণ করার জন্য তৈরি হয়ে যাও। পালাচ্ছ কোথায় ভীতু? আজকে তোমাকে আমি শেষ করবই।
দেখেছেন প্রভু কিভাবে বালি মহারাজ সুগ্রীবের অর্ধেক শক্তি নিয়ে নিলেন। ব্যাস এইটুকুই? আরো জোরে চিৎকার করো কাপুরুষ, আরো জোরে। তোমার মৃত্যুর থেকেও বেশি তৃপ্তি তোমার এই আর্তনাদ শুনে হচ্ছে আমার। চাইলে পারে তোমাকে আমি পিঁপড়ের মতো ডোলে মেরে ফেলতে পারি, কিন্তু আমি এটা কখনোই করব না। যাও আর মুশিকের মতো পালিয়ে নিজের গর্তে ঢুকে যাও। খেয়ে নাও, মরতে তো হবেই, না খেয়ে মরবে কেন? যতক্ষণ দশানন প্রসন্ন আছেন খেয়ে নাও, আর যদি দশানন রুষ্ট হন তাহলে না ভোজন পাবে আর না জল, আর না সারাদিন যার নাম জপ করছো সেই রাম আসবে। লঙ্কা অবশ্যই সোনার তৈরি, কিন্তু মাকড়সার জালের মতো রহস্যে ঘেরা এই লঙ্কা। এখানে জন্মেছি, জীবন অতিবাহিত করেছি, কিন্তু আজও জানতে পারিনি যে এই লঙ্কা কত বড় আর এখানে কত রহস্য লুকিয়ে আছে। যদি তোমার রাম কোনো রকমে লঙ্কায় ঢুকেও পড়ে তাহলেও তোমাকে খুঁজে পাবে না সে। 10 লোকের প্রভু লঙ্কাপতি মহারাজ দশানন প্রবেশ করছেন। এসো সীতা, চলো আমার সঙ্গে। ও আমার সব থেকে প্রিয় ভ্রাতা, সব থেকে ঘনিষ্ঠ মিত্র, আমার পুত্র সম, আর আমার সর্বাধিক বিশ্বস্ত মন্ত্রী বিভীষণ। এ এক বনবাসিনীকে হরণ করে আনা রাক্ষসের আদেশ নয়, এ লঙ্কেশ দশানন রাবণের অযোধ্যার মহারানীর প্রতি বিনম্র নিবেদন। সেই জন্য রাজধর্ম আর নীতি পালন করতে আমি আমার মন্ত্রীকে সঙ্গে এনেছি। মিথিলা নরেশের মৈথিলি তুমি, অযোধ্যার রানী তুমি। এক রাজার নিমন্ত্রণ অস্বীকার করা অযোধ্যার রীতি নয়। অযোধ্যার রানী কি রাজধর্ম থেকে বিমুখ হবেন? না, এসো আমার সঙ্গে। আজ লঙ্কেশ তোমাকে লঙ্কার মাহাত্ম্য দেখাতে চায়। চলো। মহাদেব, রাবণ সীতাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওর উদ্দেশ্যই বা কি? অহংকার।
অহংকারের কেবল একটাই উদ্দেশ্য থাকে দেবী, নিজেকে অন্যের চেয়ে বেশি শ্রেষ্ঠ প্রমাণ করা। আর দেবী সীতার সম্মুখে রাবণের প্রতিটি কাজ নিজেকে শ্রী রামচন্দ্রের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা মাত্র, যেখানেও সফল হবে না। কারণ মলিনতা মনে নিয়ে সে যতই অনুচিত কর্ম করার চেষ্টা করুক, তার ফল কখনোই শুভ হয় না। থাকলো দেবী সীতার কথা। মিথিলা থেকে পাওয়া শিক্ষা আর অযোধ্যার গরিমা তিনি হৃদয়ে ধারণ করেছেন। প্রভু শ্রীরামের ভালোবাসার শক্তির সাহায্যে দেবী সীতা সব বাধা অতিক্রম করবেন। একটা বিষয় বুঝতে পারছি না মহাদেব, যে রাম নামের ভরসায় সীতা অযোধ্যার রাজধর্মের মান রাখার জন্য রাবণের মতো মহাপাপীর সঙ্গে যাচ্ছে, সেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম মিত্রধর্ম পালন করছেন না কেন? বালিকে হত্যা করার প্রতিশ্রুতি পালন করছেন না কেন? নির্বাক হয়ে সুগ্রীবের কষ্ট দেখছেন কেন মহাদেব, কেন? দেবী অত্যন্ত ব্যথিত মনে হচ্ছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আর মর্যাদা পুরুষোত্তমের মর্যাদা নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করতে নেই দেবী। শ্রীরাম যা কিছুই করছেন তার পিছনে এক বৃহৎ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। সুগ্রীবকে কেন সাহায্য করেননি, খুব শীঘ্রই তার উত্তর পাবেন। আমার আঘাতে ঔষধ লাগানো হচ্ছে শ্রীরাম, যে আপনি নুন ছেটাতে এসেছেন? লক্ষণ, তুমি তো খুব গর্ব করেছিলে তোমার ভ্রাতার শক্তি নিয়ে, লক্ষ্য নিয়ে। কি হলো? বালিকে দেখে ধনুক তোলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল, নাকি লক্ষ্য সাধন করতে পারেনি অত দূর থেকে? সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে বিমুখ হয়ে গেলেন আপনি। কিন্তু আপনারই বা কি দোষ? বালির ক্ষমতা দেখে বড় বড় যোদ্ধারাও ভয় পেয়ে যায়। আপনার হাতও ভয়ে কেঁপে গিয়েছিল হয়তো। সীমা লঙ্ঘন করবেন না বানররাজ। ভুলে যাবেন না যাঁকে আপনি দোষারোপ করছেন, তিনি রঘুবংশী দশরথ নন্দন শ্রী রাম, যাঁর শৌর্যের তেজ ঢাকতে পারে এমন মেঘ আজ অবধি জন্মায়নি। মনের কষ্ট আপনার কথাতেই দূর হলো, আর শারীরিক কষ্ট তো আপনার স্পর্শ মাত্রেই শেষ হয়ে গেল। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, আপনি পুনরায় বালিকে যুদ্ধের জন্য আহ্বান করবেন। শান্ত হও লক্ষণ। আমার মিত্রের রাগ করার অধিকার আছে। শরীরের কষ্টের থেকেও মনের কষ্ট বের করে ফেলা বেশি আবশ্যক। ধৈর্য ধরুন মহারাজ। যার জন্ম উদ্দেশ্য পূরণের জন্যই হয়েছে, তিনি বিনা উদ্দেশ্যে কোনো কাজ করবেন না। মহারাজ, যদি প্রভু বাণ না চালিয়ে থাকেন, তাহলে তার অবশ্যই কোনো কারণ ছিল। কি কারণ থাকতে পারে হনুমান? আমি আমার মনের কষ্ট ব্যক্ত করতে পারবো না? আপনার সঙ্গে মিত্রতা করার মূল্য আমাকে আমার প্রাণ দিয়ে শোধ করতে হতো। এমন হয় নাকি মিত্রতা? সত্য মিত্রতা সেটা যে মিত্রকে ক্ষতির হাত থেকে বাঁচাবে, তার প্রাণকে রক্ষা করবে, তার জন্য প্রাণ সংকট উৎপন্ন করবে না। আমি বাণ এই জন্য চালাইনি মিত্র, কারণ তোমার প্রাণ রক্ষা করতে চেয়েছিলাম। ধনুক আমি তুলেছিলাম, লক্ষ্য নির্ধারণও করেছিলাম। প্রতিশ্রুতি ভুলিনি মিত্র, আর না বালিকে ভয় পেয়েছি। তবে বিভ্রান্ত অবশ্যই হয়েছি।
আমি জানতাম না মিত্র যে আপনারা দুই ভ্রাতা দেখতে একই রকম। আপনাদের রূপ, বর্ণ, ভাবভঙ্গিমা, আকার, আয়তন, মুখের আকৃতির এত মিল। এ সত্য মিত্র যে আমি নির্ধারণই করতে পারিনি আপনাদের মধ্যে বালি কে আর কে সুগ্রীব। ভয় পেয়েছিলাম মিত্রকে হারিয়ে ফেলার, তার প্রাণ হরণ করার। বালির স্থানে যদি আমার তীর আপনাকে বিদ্ধ করত, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। শুধু এ কারণেই আমি তীর নিক্ষেপ করিনি। আপনার দুঃখ আমি অনুভব করতে পারছি মিত্র। আমার কারণে আপনার মনকে যে কষ্ট পেতে হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী মিত্র। মনের কষ্ট আপনার কথাতেই দূর হলো, আর শারীরিক কষ্ট তো আপনার স্পর্শ মাত্রেই শেষ হয়ে গেল। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, আপনি বালিকে আবারও যুদ্ধের জন্য আহ্বান করবেন। एक रूप तुम भ्राता दो, तेहि भ्रमते नहीं मरेयु सो। कर पर सासु ग्रीव शरीरा, तनु भाकुलिस गई सब पीरा। ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দেবেন না শ্রীরাম। ক্ষমা তো আমি চাইছি আমার অজ্ঞানতার জন্য, যে আপনার অনুভূতি আমি বুঝতে পারিনি। মনের কষ্ট আপনার কথাতেই দূর হয়ে গেল, আর শারীরিক কষ্ট তো আপনার স্পর্শ মাত্রেই সমাপ্ত হয়ে গেল। আমার সব সন্দেহের অবসান হয়েছে, মনের সব দ্বিধা দূর হয়েছে। নতুন চেতনার জন্ম দিয়েছেন আপনি। ধন্য আপনি শ্রীরাম, ধন্য আপনি। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, আপনি বালিকে পুনরায় যুদ্ধের জন্য আহ্বান করবেন। আপনি শ্রীরাম, ধন্য আপনি। যার নাম উচ্চারণে জীবন মৃত্যুর ভবসাগর পার হওয়া যায়, যাকে দর্শন করা মাত্র সব দুঃখের অবসান হয়। মহারাজ, ওনার স্পর্শে আপনার কষ্ট তো দূর হবারই ছিল। হনুমান, তোমার বাক চাতুরতায়, তোমার প্রেম এবং সম্মান দিয়ে এই নরকে নারায়ণ করো না হনুমান। এ আমার নয়, মিত্রতার শক্তি। স্নেহ আর করুণায় সিক্ত মিত্রতা অমৃত সমান, যা স্পর্শমাত্রই শরীরের কষ্ট দূর করে। এই মিত্রতারই শক্তি হনুমান, যা একের বাণী অন্যের মনে উৎসাহ জাগিয়ে তোলে। যদি গুণগান করতেই হয় হনুমান, তবে মিত্রতার করো।
কারণ মিত্রতার থেকে বড় এ সংসারে আর কোনো শক্তি নেই। আপনাকে, আপনার মিত্রতাকে সন্দেহ করার মতো পাপ করেছি আমি। আমাকে ক্ষমা করে দিন। বলুন, কি আদেশ আমার জন্য? মিত্র, বালিকে পুনরায় যুদ্ধের জন্য আহ্বান করবেন। আমি যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি সেই স্থান আমার কাছে অত্যন্ত পবিত্র আর অতি প্রিয়। লঙ্কার সভাগৃহ। দেখো, দেখো এর জৌলুস। এই সমৃদ্ধ সভাগৃহের প্রতিটি স্বর্ণ স্তম্ভ রাবণের রক্ত, সমর্পণ আর কঠোর পরিশ্রমের সাক্ষী। এমন জৌলুস না ইন্দ্রের অমরাবতীতে আছে, না বিষ্ণুর বৈকুণ্ঠে। ব্রহ্মলোকে না আছে এমন গৌরব, আর সূর্যলোকে না আছে এমন তেজ। ওই হলো আমার সিংহাসন। এখানে বসেই আমি 10টি লোক শাসন করে থাকি। একবার তুমি আমার পাটরানী হয়ে গেলে এই সিংহাসনেই আমি আমার পাশে তোমাকে স্থান দেব। শুধু একবার আমার প্রস্তাব স্বীকার করে নাও। এই সম্মান, এই প্রতিষ্ঠা আমি শক্তি দ্বারা অর্জন করেছি। তুমি কেবল 10টি লোকের অধীশ্বরকে দেখেছ, এক রাক্ষস রাজকে দেখেছ, কিন্তু আজ তুমি দশানন রাবণকে চিনবে। সেই দশানন যার শৈশব দুঃসহ অভাব দেখেছে, যে একটা ভাঙা কুটিরে জন্মেছে, কিন্তু নিজের সাহস আর জেদের দ্বারা এই স্বর্ণ লঙ্কা লাভ করেছে। পিতা যাকে পরিত্যাগ করেছে, অসহ্য ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর ভাই বোনের ক্রন্দন যে সহ্য করেছে, বলশালীদের তিরস্কার সহ্য করেছে, এমনই দুর্গম বহু বাধা উত্তীর্ণ করে তবেই এখানে পৌঁছেছে সে। যা লাভ করেছে তা নিজের শক্তির দ্বারা, প্রহারের দ্বারা, প্রয়াসের দ্বারা নিয়তির থেকে ছিনিয়ে নিয়েছে। নিজের শৌর্য, কর্ম আর ইচ্ছা শক্তির দ্বারা করেছে। আজ এই যে রাবণ তোমার সামনে দাঁড়িয়ে আছে, সেই রাবণের নির্মাতা ওই পরমাত্মা নন, স্বয়ং রাবণ। আমি দশানন নিজেকে লঙ্কার রাজা ঘোষণা করছি। আর এই রাবণ নিঃস্ব অবস্থা থেকে সর্বস্ব পেতে চায়, এটাই তার জেদ। শুধু এটুকুই লঙ্কেশ দশানন রাবণের কাহিনী, তার বিজয় গাথা। তোমার রামের কাহিনী বলো। জীবনে কি পেয়েছে সে, কি অর্জন করেছে? কে এই রাম? রঘুবংশের কুলপ্রদীপ, রাজা নেমির পুত্র, রাজপ্রাসাদে জন্ম নেওয়া, সোনার থালায় প্রাসাদের সুস্বাদু খাবার খেয়েছে। ভাগ্যই তো রাজকুমার বানিয়েছে তাকে, কিন্তু তার কর্ম তাকে বানিয়েছে বনবাসী, যে বনের কাঁটা থেকে বাঁচতে পাদুকাও পড়তে পারে না, দুবেলার অন্ন সংগ্রহ করতে পারে না। আরে স্বামী তো সেই যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে। পুরুষ হলো সেই
যে নিজের স্ত্রীকে আভূষণ দিতে পারে। কি দিয়েছে ওই রাম তোমাকে সীতা? এমন কি আছে ওর যার জন্য তুমি ওই তুচ্ছ বনবাসীকে মন প্রাণ দিয়ে ভালোবাসো? এমন কি আছে ওর যার জন্য তুমি রাবণকে পাওয়ার সুযোগ হারাচ্ছ? আমার তুলনায় কে ওই রাম? যদি তোমার বিজয় গাথা শোনানো শেষ হয়ে থাকে তাহলে আমি আমার উত্তর জানাই। তারই তো প্রতীক্ষায় রয়েছি আমি। ব্রহ্মাণ্ড জয় করার নামে সংসারের সমস্ত বস্তুকে নিজের অধীনস্থ করার প্রচেষ্টায় তুমি তো ভুলেই গেছো যে এক পতিব্রতা নারীর ভালোবাসা, তার আত্মসম্মান আর তার আত্মা কোনো বস্তু নয় যাকে তুমি তোমার স্বর্ণের জৌলুস দেখিয়ে আকর্ষিত করতে পারবে। আমি আমার নিজের ইচ্ছায় আমার শ্রীরামের জন্য ওনার সঙ্গে কাটানো এই 13 বর্ষের বনবাসে একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি রাবণ, যে এক স্ত্রীর বেঁচে থাকার জন্য ঐশ্বর্য আর স্বাচ্ছন্দ্য নয়, নিজের স্বামীর নিঃস্বার্থ আর পবিত্র ভালোবাসাই যথেষ্ট। এই সংসারের সবথেকে মূল্যবান সম্পদ হল নিজের সঙ্গীর সঙ্গে কাটানো সুখের মুহূর্ত। আর যে মুহূর্ত আমি শ্রীরামের সঙ্গে কাটিয়েছি তার তুলনায় তো তোমার এই সমগ্র লঙ্কার স্বর্ণও কিচ্ছু নয়। সীতার সম্পদ হল শ্রীরামের ভালোবাসা আর তার সঙ্গ। তুমি তোমার সম্পত্তি দেখাচ্ছ না রাবণ, কিন্তু এটা ভুলে গেছো সম্পদ আপনজনদের দ্বারা হয়, তাদের সম্মান আর ভালোবাসার দ্বারা হয়, ভয়ের দ্বারা নয়। তোমার ভ্রাতা হন না উনি? কত ভালোবাসা আর সম্মান আছে ওনার তোমার প্রতি, নাকি শুধুই ভয় পান তোমাকে? যদি ভয় না থাকতো তাহলে তোমারও ভরতার লক্ষণের মতো ভ্রাতা থাকতো। এক ভ্রাতা যে তার জ্যেষ্ঠ ভ্রাতার চরণ পাদুকা নিজের মাথার উপর তুলে তার নামে অযোধ্যার রাজ্যপাট সামলাচ্ছে। এক ভ্রাতা যে তার পরিবার, স্ত্রী, সুখ সমৃদ্ধি সব ছেড়ে নিজের জ্যেষ্ঠ ভ্রাতার ঢাল হয়ে তার সঙ্গে বনবাসে রয়েছে। সেই প্রজা যারা 14 বছর ধরে অপেক্ষা করছে যে কবে শ্রীরাম ফিরে আসবেন, কবে তাদের জীবনে সূর্যোদয় হবে। কি আছে তোমার কাছে? এক ভ্রাতা যে শুধু ভয় পেয়ে তোমার সঙ্গে আছে, যার মনে আর মস্তিষ্কে অন্য কারোর প্রতি ভক্তি আর অন্য কারোর প্রতি ভালোবাসা রয়েছে। এক সেই ভ্রাতা যাকে লোভের কারণে তুমি সারা জীবনের জন্য নিদ্রার পাশে আবদ্ধ করেছ। সেই পুত্র যাকে সংস্কার দাওনি তুমি, শুধু অস্ত্র রূপে বড় করে তুলেছ। শ্রীরামের থেকে বড় না কোনো সম্পদ আছে আর না কোনো রত্ন। যে সীতাকে শ্রীরাম তার হৃদয়ের সিংহাসনে বসিয়েছেন, তাকে তুমি এই স্বর্ণ সিংহাসনের লোভ দেখাচ্ছ। জয় করেছ তুমি 10টি লোক, কিন্তু আমার শ্রীরাম অযোধ্যা থেকে বেরিয়ে এসে এত হৃদয় জয় করেছেন, তা যদি তুমি গণনা করতে শুরু করো এই জীবদ্দশায় শেষ করে উঠতে পারবে না। লঙ্কার এই স্বর্ণের শিলা তোমার প্রাণ, আর আমার শ্রীরাম শিলাতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ভালোবাসা সেই মাধ্যম, সেই বন্ধন যা সব লোভ, সব লালসার ঊর্ধ্বে।
নিজের সমৃদ্ধি বৃদ্ধিতে মনোযোগী হও রাবণ। অন্যের স্ত্রীকে নিজের করতে নয়, কারণ সমৃদ্ধির উৎস হল ভালোবাসা আর সম্মান, যা আমার মনে আছে আমার শ্রীরামের প্রতি। এখনো সময় আছে রাবণ, ক্ষমা চেয়ে নাও শ্রীরামের কাছে। আমাকে সসম্মানে ওনার কাছে ফিরিয়ে দাও, আর তোমার এই সিংহাসনে তোমার স্ত্রীকে সসম্মানে স্থান দাও। আসবে না তোমার রাম? আসবেন, আমার শ্রীরাম আসবেন। বিশ্বাসকে বন্দি করে রাখতে পারে এমন কোনো বন্ধন নেই, ভালোবাসা পার হতে পারবে না এমন কোনো সাগর নেই। আমার শ্রীরাম আসবেন আমাকে নিতে। আমার ধারণা আমাদের আলোচনা শেষ হয়েছে। এবার আমি অশোক বাটিকায় গিয়ে আমার শ্রীরামের চিন্তায় ডুবে যেতে চাই। আমার শ্রীরামের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত স্মরণ করতে চাই আমি। দাঁড়াও সীতা, আমার ভালোবাসাকে আমার দুর্বলতা ভেবে ভুল করো না। আমি তোমার সামনে ভালোবাসা নিবেদন করেছিলাম, ভিক্ষা চাইনি। আমার মনে জ্বলতে থাকা ক্রোধের আগুনকে উস্কে দিও না। যদি আমার হৃদয় থেকে তোমার প্রতি ভালোবাসা চলে যায়, তাহলে ভয়ঙ্কর হয়ে উঠব। যদি আমি তোমার ভালোবাসা না পাই, তাহলে এই সমগ্র সংসার রাবণের ভয়ে থরথর করে কাঁপবে। আমার ভিতরের ঘুমন্ত রাক্ষসকে জাগিও না। যে রাবণের সামনে তুমি রামের গুণগান করছো, সে কোনো সাধারণ রাক্ষস নয়, রাক্ষস রাজ রাবণ সে। যদি আমি চাই, তাহলে এই মুহূর্তেই তোমার রামকে বধ করে তোমার সিঁথির সিঁদুর মুছে দিতে পারি, তোমার মর্যাদা ধূলিসাৎ করতে পারি, তোমার সম্মান পিষে ফেলতে পারি। কিন্তু এ আমার ভালোবাসা, যার জন্য তুমি সুরক্ষিত। আসতে দাও তোমার রামকে। মহাসাগরে ডুবে যাবে সে। স্মৃতি আঁকড়ে বাঁচতে চাও তো যাও, গিয়ে তাই করো। কারণ আর তোমার রামকে কোনোদিনও দেখতে পাবে না তুমি। বিভীষণ, এই মুহূর্তেই আমি এর অধ্যায় সমাপ্ত করে দেওয়ার আগেই নিয়ে যাও ওকে। এই লঙ্কায় আপনার দাদা রাবণের অধ্যায় সমাপ্ত হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি। আর যখন ছাদ ভেঙে পড়ে, তখন কিন্তু দেওয়ালও রক্ষা পায় না বিভীষণ। বিভীষণ, বিভীষণ! দেবী, তৃণদলের মতো পিষে দিয়েছি আজকে আমি ওই বিশ্বাসঘাতক সুগ্রীবকে। আমার সামনে এমন চিৎকার করছিল যেন হস্তির পায়ের তলায় মুশিক। এমন আনন্দ তো আমি জীবনে কোনো দিনও পাইনি, যতটা ওই পলাতকের অস্থি ভাঙতে পেলাম।
হয়তো ঋষ্যমুখ পর্বতের কোনো এক গুহার মধ্যে লুকিয়ে নিজের ক্ষত সারাচ্ছে ও এখন। বুঝতে পারলে পুত্র অঙ্গদ? এটা বীরভুক্ত বসুন্ধরা, অর্থাৎ একমাত্র বীরদেরই সকল সুখ ভোগ করার অধিকার আছে। শক্তির সব সময় জয় হয়। এবারে ওই পলাতক আর কখনো নিজের মুখ আর আমাকে দেখাবে না। বালি, বেরিয়ে এসো! কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে! বালি, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে! দাদা, তোমার কথা মতো আমি বানররাজ সুগ্রীবকে পুষ্পের মালা পরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু বালি পুনরায় বাইরে আসবে তো? অবশ্যই আসবে লক্ষণ। ওকে সুগ্রীবের আহ্বান নয়, অহংকারের তাড়না নিয়ে আসবে। দাদা, তোমার কথা মতো আমি বানররাজ সুগ্রীবকে পুষ্পের মালা পরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু বালি পুনরায় বাইরে আসবে তো? অবশ্যই আসবে লক্ষণ। ওকে সুগ্রীবের আহ্বান নয়, অহংকারের তাড়না নিয়ে আসবে। কিন্তু তুমি এত নিশ্চিত রূপে বলছো কি করে দাদা? যদি বালি সুগ্রীবের গলায় ওই মালা দেখে কোনো সন্দেহ করে তখন? যদিও আমাদের পরিকল্পনার ব্যাপারে আভাস পায় তখন? অহংকারের আবরণ খুবই গাঢ় হয় লক্ষণ। নেত্র একবার আবৃত হলে আর কিছুই দেখতে পায় না। শক্তির নেশায় মত্ত অহংকারী জানতেই পারে না যে তার কোন যুদ্ধ লড়া উচিত আর কোনটি উচিত নয়। আজ বালির অহংকারী তাকে এখানে নিয়ে আসবে। বালি অবশ্যই লড়তে আসবে লক্ষণ। বালি, কাপুরুষ, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে! সুগ্রীব! মনে হচ্ছে সুগ্রীব হারতে বেশ মজাই পাচ্ছে আজকাল। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও শিক্ষা হয়নি ওর। ও জানে না ও বালিকে উস্কেছে। এইবার ওর এই হুঙ্কার সমাপ্ত করে তবেই ফিরব। না স্বামী, আপনি যাবেন না। একবার ভেবে দেখুন, এই তো কিছুকাল পূর্বেই আপনার কাছে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল সুগ্রীব, আর এত শীঘ্রই এসে আপনাকে আবার যুদ্ধে আহ্বান জানাচ্ছে। স্বামী, আমার ভয় করছে। ভয় করলে এটাই করো যে এই যুদ্ধের পরে ও ফিরতে পারবে কিনা। ভীতুটা আবার ফিরে এসেছে। ওর অস্তিত্ব আগেই ভেঙে দিয়েছি আমি। আজকে আমি ওর থেকে ওর প্রাণটাও কেড়ে নেব। বোঝার চেষ্টা করুন স্বামী, কেউ এমন তখনই করে যখন সে নিজে ষড়যন্ত্র করে অথবা কোনো শক্তিশালী বন্ধুর সাহায্য পায়। আর গুপ্তচরেরা তো আমাদের জানিয়েছে যে সুগ্রীব শ্রীরামের সাথে সন্ধি করেছে। শ্রীরামের শক্তি সম্বন্ধে তো আপনিও অবগত স্বামী। কি হলো বালি, ভয় পেয়ে গেলে নাকি? বেরিয়ে এসো বালি, কাপুরুষ, কোথায় লুকিয়ে আছো? স্বামী! বালি, বেরিয়ে এসো আর যুদ্ধ করো আমার সঙ্গে! না স্বামী, যদি একটা যুদ্ধ না লড়েন তাতে কোনো অনর্থ ঘটবে না। সাদা কাপড়ের উপরে এক ফোঁটা কাদাও খুব বড় দেখায় তারা। যদি আমি এই যুদ্ধে না যাই তাহলে আমার কীর্তি কলঙ্কিত হয়ে যাবে। যুদ্ধ আর দূতের নিমন্ত্রণ একজন রাজা কখনোই ফিরিয়ে দেয় না। পিতা, যদি এতে আপনার সম্মানের প্রশ্ন থাকে তবে আমাকে অনুমতি দিন। কাকার সঙ্গে লড়তে আমি যাব। এটা আরো অপমানজনক হবে পুত্র। নিজের পিতার শক্তিকে ছোট করে দেখার দুঃসাহস করো না কিন্তু। কিষ্কিন্ধার রাজা নিজের কর্তব্য অবশ্যই করবে। আজ না হয় সামনে সুগ্রীব দাঁড়িয়ে আছে, কাল যদি তুমিও আমায় যুদ্ধের জন্য আহ্বান জানাও তাহলে আমি তোমার সঙ্গেও যুদ্ধ করব। ভাবো কি কীর্তি হবে আমার যে আমার বিরুদ্ধে রামকেও ষড়যন্ত্র করতে হলো। আজ হয় সুগ্রীবের শ্বাস ছিন্ন হবে,
নইলে রাম তার মর্যাদা হারাবে। স্বামী, একটু খেয়াল করে দেখুন, সুগ্রীবের গলায় পুষ্পের মালা। এবার অন্তত বুঝুন স্বামী, সুগ্রীব নিশ্চয়ই কোনো অনিষ্ট করতে চলেছে। এটা কোনো সর্বনাশের সংকেত নয় তো? যদি পুষ্পের এই মালা রামের কোনো পরিকল্পনাও হয়, তবুও আমি আজ যাবই। রামের ব্যাপারে শুনেছি, বীর, পরাক্রমী, সর্বদা ন্যায়বাদী, মর্যাদার প্রতীক। এবারে ভাবো, তোমার বালির ভয়ে একজন মর্যাদা পুরুষোত্তম অন্যায় করবে। ভাবো কি কীর্তি হবে আমার, যে আমার বিরুদ্ধে রামকেও ষড়যন্ত্র করতে হলো। আজ হয় সুগ্রীবের শ্বাস ছিন্ন হবে, অথবা রামের মর্যাদা ক্ষুণ্ণ হবে। পরস্ত্রী